এই স্বাধীনতা হরণ করানোর জন্য যে একটা কথা বলতো, তার আইনে ওরা বিভিন্নভাবে টর্চার চলে, বিভিন্নভাবে নির্যাতিত করতো। আসলে হাজী সেলিমের বলতে উল্লেখযোগ্য আমি একটা কথা বলি, আমি 28 অক্টোবর 2023 সালে কথা বলতেছি। 28 অক্টোবর 2023 সালে বিএনপির একটা প্রোগ্রাম ছিল নয়াপল্টন পার্টি অফিসের সামনে। তা আমি ওখান থেকে আসার পথে এই যে আজিমপুর পুলিশ পাড়িতে বাস স্ট্যান্ড থেকে আসার পথে রিক্সা আসছিল, লালবাগ থানার ওসি ছিল ওই সময় হেলাল, ওসি হেলাল ছিল। উনি মনে করেন যে আমার একটা ফোন ছিল, ফোনে একটা 2-3টা ছবি পাইছে। এই ছবি পাইয়া ওসি হেলাল সহ দারোগা ছিল, ওনার নামটা মনে নাই। আমার অনেক মারছে, আমার পার ভিতরে কিন্তু এখন ওই যে মায়ের দাগ আছে, আপনারা দেখতে পারেন। এই যে আমার মারছে, যে আমার পায়ের ভিতরে এখনো মায়ের অনেকগুলো দাগ আছে। ওরা মনে করেন যে মানুষের অনেক রকমের অত্যাচার নির্যাতন করছে। মানুষের যে একটা মানুষের ফোনে একটা ধরেন দেশে একটা কথা বলতে পারে, একটা ছবি থাকতে পারে, এই ছবিটার জন্য মনে করেন যে মানুষ অনেক হয়রানি করছে। ওরা একটি পাশে যেখানে টিন এবং দিয়ে ঘেরা ছিল মোট 6টি গাড়ি, যে 6টি গাড়ির মধ্যে একটি নিশান পেট্রোল, 2টি BMW এবং একটি জিপ গাড়ি ও 2টি প্রাইভেট কার। এর ভিতরে অধিকাংশ গাড়িরই নাম্বার প্লেটের ডিজিটাল প্লেট ছিল না এবং গাড়িগুলোর দরজাও খোলা ছিল। যখন প্রাথমিকভাবে ওখানকার যারা দায়িত্ব ম্যানেজার ছিল, সেই ম্যানেজারকে জিজ্ঞেস করলো যে এই গাড়ির মালিক আসলে কে এবং এই গাড়ির কাগজপত্র আছে কিনা বা এই গাড়ির ড্রাইভারকে, তারা কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি এবং কাগজপত্র এই পর্যন্ত দেখাতে পারেনি। এবং তারা এটিও বলেছে যে আমরা কবে রেখে গেছে আমরা জানি না। তবে তারা এতটুকু বলেছে 2024 সালের গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যখন হাজী সেলিম সহ যারা পলাতক হয়ে গেছে, সেই মুহূর্তে আসলে গাড়িগুলো রাতের আধারে গোপনে এখানে রেখে গিয়েছিল এবং গাড়িগুলো ঢাকা ছিল। এবং তারা আরও নিশ্চিত করেছে যে এখানে 1 মাস 2 মাস পর পর 5-6 জন করে ড্রাইভার আসেন এবং এসে শুধু গাড়িগুলো স্টার্ট দিয়ে রেখে যায় এবং সচলভাবে রেখে যায়। এবং তারা কিন্তু আসলে প্রথম অস্বীকার করেছিল এবং পরবর্তীবার সেনাবাহিনী যখন ভিতরে ঢুকে গেটটি খুলতে বলল, তখনই কিন্তু আসলে গাড়িগুলো দেখতে পায়। এবং আমরা প্রাথমিকভাবে যে সেনাবাহিনীর কার্যক্রমগুলো দেখেছি, তারা গাড়িগুলো আসলে সার্চ করেছে। সেখানে সংসদ সদস্যের একটি স্টিকারযুক্ত একটি পাওয়া গেছে এবং একটি হ্যান্ড মাইক পাওয়া গেছে এবং বিভিন্ন 2-1টা লাঠি টাঠি এগুলো টাইপের পাওয়া গেছে। এছাড়া তেমন কিছু যে আমরা আসলে জিজ্ঞাসাবাদের পরে পরবর্তীতে কি হয় বা কি পাওয়া যায় সেগুলি আপনাদের